একসময় প্রাণ চাঞ্চল্যে মুখর থাকতো এই সরু গলিগুলো। সন্ধ্যায় আলো ঝলমলে হয়ে থাকতো এখনকার অন্ধকার রাস্তা। বিদেশি পর্যটকের উৎসুক চোখ ঘুরে দেখত চারদিক। তবে এবছর লেবাননের পর্যটন শহর সাইদার রাস্তাগুলো খা খা করছে, নেই কোনো পর্যটকের দেখা। গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলও চালায় পাল্টা হামলা। এরপর থেকে দেশ দুটির পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত লেবাননে তাই কমে এসেছে পর্যটকের সংখ্যা। এতে ভূমধ্যসাগর উপকূলের পর্যটন নগরী সাইদার ব্যবসায়ীরা মারাত্মক বিপাকে পড়েছেন। শহরটির ঐতিহ্যবাহী বাজার ওল্ড সুকের রাস্তাগুলো যেখানে লোকারণ্যে জমজমাট হয়ে থাকতো, এবছর সেখানে নেই একজন দর্শনার্থীও। আমাদের ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগে ইরাক, মিশর ও ইউরোপের পর্যটকেরা এখানে আসতেন। এবছর কোনো পর্যটকের দেখা আমরা পাইনি। লাভ হয়েছে অন্যান্য বছরের চেয়ে মাত্র 20%। পর্যটক তো দূরে থাক, হামলার ভয়ে সাধারণত খালিই থাকে শহরটির রাস্তাঘাট। এমনকি বাড়িঘর ছেড়ে চলেও গেছেন অনেকে। যখনই এই শহরে বা শহরের আশপাশে বোমা হামলার শঙ্কা থাকে, সব রাস্তা খালি হয়ে যায়। এটি এখন বেশিরভাগ দিনের চিত্র। এভাবে যখন তখন হামলার ভয়ে থাকতে থাকতে আমরা ক্লান্ত। 2019 সাল থেকে লেবাননে অর্থনৈতিক সংকট চলছে, এমনকি সরকারি তহবিলও কমে এসেছে। এ অবস্থায় যুদ্ধ শেষ হওয়ার প্রহর গুনছেন শহরবাসী। আবারও হাজার হাজার পর্যটকের ভিড়ে ব্যবসা বাণিজ্য প্রাণ ফিরে পাবে এমন অপেক্ষায় তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।